তো আমরা এখন সিগন্যালটা ফুরিয়ার ট্রান্সফর্মে দেখি, যে ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মে কীরকম আসে এটা আমরা আগে দেখি। এটা তো আমরা দেখলাম সময়ের সাপেক্ষে, এখন ফুরিয়ার ট্রান্সফর্মে দেখি। তো ফুরিয়ার ট্রান্সফর্মে বোঝার আগে সবার আগে আমরা এর মেইন সূত্রটা দেখে আসি। মেইন সূত্রটা কি ফুরিয়ার ট্রান্সফর্মের? যখন একটা আমি এস অফ টিকে এস অফ এফ এ রূপান্তর করব, তখন যে সূত্রটা আমাকে মেইনলি জানতে হবে সেটা হচ্ছে ডেল এফ মাইনাস এফ সি প্লাস এফ মাইনাস প্লাস এফ সি, এটা সমান ডেল ভাগ কত 2। এটা হচ্ছে কি তার মেইন সূত্র। মেইন সূত্র কি? ডেল এফ মাইনাস এফ সি প্লাস এফ প্লাস ডেল এফ প্লাস এফ সি, এটা হচ্ছে তার মেইন সূত্র ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে। তো দেখি আমি একটা সাধারণ একটা মেসেজ সিগন্যাল নিয়ে মেসেজ সিগন্যাল ধরলাম মেসেজ কস 2 পাই এফ এম টি। আমি যদি এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কিরকম আসবে, মানে এই সূত্রটা এটার মধ্যে ফেলাই যদি দেখি তাহলে কিরকম আসে। এই সূত্রটা যদি এটার মধ্যে ফেলাই তাহলে দেখি এফ মাইনাস এফ সি সমান কত? এফ মাইনাস এফ সি, এখানে এফ সি বলতে কি এফ এম আছে, এফ এম সমান 0, সমান কি 0, কেননা এই জায়গার কোনো ফ্রিকোয়েন্সি নাই, তাহলে এফ সমান কত আসে? এফ এম আসে। তাহলে এফ সমান এফ এম আসে। তো এইরকম আমার সিগন্যালটা হবে যদি আমার স্বাভাবিক অবস্থা প্রাথমিক অবস্থায় কি সে 0 থেকে যাওয়ার পরে এফ কি হচ্ছে প্লাস এফ এম দিকে গেছে, অর্থাৎ প্লাস এফ এম দিকে গেছে। এটা হচ্ছে কি তার প্লাস এফ এম। তার অ্যামপ্লিটিউড কি হয়েছে? যে অ্যামপ্লিটিউডটা থাকবে তার অর্ধেক হবে। এই যে দেখুন অর্ধেক হয়েছে, তাহলে অ্যামপ্লিটিউড যেটা হবে সেটা তার অর্ধেক হবে। এটা কি ডেল মানে কি অ্যামপ্লিটিউড, এখানে কি অ্যামপ্লিটিউড কত আসতেছে? অর্ধেক আসতেছে। তাহলে অ্যামপ্লিটিউড এ এম ভাগ 2 হয়েছে। আর এটা হচ্ছে তাহলে দেখুন অ্যামপ্লিটিউড অর্ধেক হচ্ছে, আর এটা হচ্ছে এস অফ এফ। আর এইদিকে কি আসবে? তাহলে এইদিকে দেখি এফ প্লাস এফ এম সমান কত? দেখুন এফ এম কেন হইলো? এফ সিটা এফ এম, মূলত এই জায়গায় এফ এম আছে, এই জন্য সে এফ এম হইলো। তাহলে সমান কত? 0। তাহলে এফ সমান মাইনাস এফ এম, তাহলে মাইনাস এফ এম সমান মাইনাস এফ এম। দেখুন সে শুধুমাত্র একটা ডাটায় এইটাকেই যখন আমি তার ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম করছি, তখন সে প্লাস হচ্ছে একবার, মাইনাস হচ্ছে একবার। তাহলে যখন আমরা এই যে পুরো ডাটাটায় আমাদের যে পুরো এএম অ্যামপ্লিটিউড মডুলেশনের যে পুরো সিগন্যালটা আছে, এই সিগন্যালটা যখন আমি তাকে ফুরিয়ার ট্রান্সফর্মে রূপান্তর করব, তখন এইরকমও সে কি হবে? এই সাইডেও আসবে। দেখুন আমি তো এখন তাকে শুধুমাত্র টাইমের সাপেক্ষে, এই যে এটা হচ্ছে তার টাইমের অনুযায়ী সে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হয়েছে, শুধুমাত্র তার এস অফ টি, এটা ক্ষেত্রে কি এটা এস অফ টি, এখানে এস অফ টি লিখে রাখবেন, এটা এস অফ এফ না। এস অফ এফ হইতে গেলে এইটা তখন অর্ধেক হবে, এইটা তখন 4 হবে, এটা তখন 4 হবে, এই দিকেও সে সেম জিনিস হবে। এই জিনিসটা একটু প্যাসের জিনিস, যার কারণে আমি এটা বেশি এক্সপ্লেন করতেছি যে এস অফ টি আর এস অফ এফ, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তো এখন আমরা কি করব, যে এই সূত্রটা মেইন যে ফুরিয়ার ট্রান্সফর্মের যে সূত্রটা, এই সূত্রটা এখন এগুলোর মধ্যে কনভার্ট করব। দেখুন এটা কিন্তু মেইন না, এটারও আরেকটা মেইন আছে। তো আমি ওইটা যাচ্ছি না, ওইটা ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন করার পরে ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, আমি ওগুলার ভিতরে যাচ্ছি না। ওগুলার ভিতরে গেলে আমাদের ভিতরে আরো ভয় কাজ করবে, যদিও এগুলা ইজি সাবজেক্ট। তো দেখুন এখন আমরা এটার মধ্যে একবার দিব, এটার মধ্যে একবার দিব, এটার মধ্যে একবার দিব। তো চলুন এটার মধ্যে দেই। এটার মধ্যে দেয়াতে সে কি আসছে? এটার মধ্যে দেয়াতে এরকম আসতেছে, দেখি এটা হচ্ছে 0, কি আছে 0। আচ্ছা আমরা এই যে তখন এইটা যে আপনাদের দেখাইছি, এইটা দেখাইতে আমরা এটা বুঝ দেখছি না যে এরকম হচ্ছে। তো আমরা এখন ওভারঅল দেখব, এটার মধ্যে ফেলাই এই সূত্র, ওইটার মধ্যে ফেলাই এই সূত্র, ওই ফেলাইলে কি হবে? অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যায়, কোন দিকে অর্ধেক হবে দেখি কত? এফ মাইনাস এফ সি সমান কত? 0। যেহেতু এখানে কোনো ক্যারিয়ার নাই, কারোর সঙ্গে সে মিক্সড হচ্ছে না, কারোর সঙ্গে কোনো মিক্সড হচ্ছে না, তাহলে কত? এফ মাইনাস এফ সি সমান 0। তাহলে এফ সমান কত? এফ সি। তাহলে এফ সি কি হয়েছে? একবার প্লাস দিকে গেছে, এফ সি কি করছে? একটা প্লাস দিকে গেছে। তাহলে এটা কি? এফ সি একবার প্লাস দিকে গেছে, এটা হচ্ছে 0। আবার এফ প্লাস এফ সি সমান 0, তাহলে এফ সমান কত হয়েছে? সে এফ সি এবার মাইনাস দিকে আসছে, অর্থাৎ এফ সি এবার মাইনাস দিকে আসছে। এগুলো ছোট বড় আপনি যাই দেন, যদি এটার যে অ্যামপ্লিটিউড হবে এটারও যেন সেম অ্যামপ্লিটিউড হয়। তাহলে এটা কি? এসি ভাগ 2, এটা হচ্ছে এসি ভাগ 2 পাইলাম, এটা হচ্ছে কি মাইনাস এফ সি। এরপরে দেখবো এটার কাজ শেষ, একটা হইলো। আবার এই সূত্র একবার মাইনাস একবার প্লাস, দুইবারই তো দিলাম। এখন এটা আবার এটার মধ্যে ফেলাবো, একবার মাইনাসে দিব একবার প্লাসে দিব, দেখবো কি হয়।
এখানে আমার সূত্র কি এফ মাইনাস এফসি সমান কত 0, এফসি সমান কি আছে এফসি সমান এফসি প্লাস এফ এম আছে, তাহলে এফ মাইনাস এখানে কত এফসি প্লাস এফ এম সমান কত 0, তাহলে এফ সমান কি এফসি প্লাস এফ এম। তাহলে এফ কি করছে এত পরিমাণ শিফট করছে, কত পরিমাণ শিফট করছে এফসি প্লাস এফ এম পরিমাণ শিফট করছে, তাহলে এইখানে সে শিফট করছে কত এফসি প্লাস এফ এম পরিমাণ শিফট করছে। তো এই সূত্রটা যখন আগের 2 ছিল এইখানে আরেকটা 2 আছে, তাহলে টোটাল কত হয়েছে, টোটাল হয়েছে এসি এম ভাগ 4, এটা শেষ আসলো। আবার দেখি তাকে এইখানে ফেলাবো, এইখানে এই সূত্রটা আবার এইখানের মধ্যে ফেলাই, তাহলে ফেলাই যদি তাহলে এফ এফ মাইনাস এফসি সমান 0, এফসি সমান কি আছে এফসি মাইনাস এফ এম, তাহলে এফ মাইনাস এফসি মাইনাস এফ এম সমান কত 0, তাহলে এফ সমান সে ওইদিকে গেলে দুটাই প্লাস হবে, তাহলে একটা হচ্ছে প্লাস একটা ওইদিকে মাইনাস হবে, অর্থাৎ এফসি মাইনাস এফ এম, তাহলে এফসি মাইনাস এফ এম যেহেতু এই প্লাস হয়েছে এইদিকে আসলো, কত আসলো এফসি মাইনাস এফ এম, এটাও কি হবে এসি এম ভাগ 4। আবার আরেকটা কি থাকতেছে এটা থাকতেছে, তাহলে আবার এটা বসাই যে এফ প্লাস এফসি সমান 0, তাহলে এফ প্লাস এফসি, তাহলে এফসি সমান কি আছে এফসি মাইনাস এফ এম আছে, তাহলে এফ সমান প্লাস এফসি মাইনাস এফ এম সমান 0, তাহলে এফ সমান এফ এম মাইনাস এফসি, তাহলে এখানে আসলো কি এফ এম মাইনাস এফসি। এই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফার করার পরে তার স্পেকট্রামটা এইরকম আসবে, এটা হবে তখন কি এস অফ এফ। আমরা চেষ্টা করব সবসময় এই ভ্যালুতে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অঙ্কন করতে। এখন আরেকটা বিষয় বলে রাখি যেটা এর আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে দেখুন যখন আমরা এই সময়ের সাপেক্ষে করছিলাম, এটা কি করছি সময়ের সাপেক্ষে করছি না, তো সময়ের সাপেক্ষে তখন তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম করছি, অর্থাৎ এস অফ টি থেকেই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম করছি। তো এই যে এটা হচ্ছে প্লাস হয়েছে, এটা হচ্ছে তার আপার সাইড, এটাকে নাম কি আপার সাইড ব্যান্ড, আর এইটা কি লোয়ার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। তাহলে এই সাইডের এইটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, এই সাইডের লোয়ার সাইড ব্যান্ড। এটার ক্ষেত্রে কি এটা হচ্ছে এটা আপার সাইড ব্যান্ড, এটা লোয়ার সাইড ব্যান্ড, এটা আপার সাইড ব্যান্ড, এটা লোয়ার সাইড ব্যান্ড। এটার ভ্যালুগুলো এরকম এম এসি ভাগ 4 এসি এম ভাগ 4 ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ওকে, এটা হচ্ছে তার লোয়ার সাইড ব্যান্ড, এটা আপার সাইড ব্যান্ড, এটা তার আপার সাইড ব্যান্ড, এটা তার লোয়ার সাইড ব্যান্ড। এই হচ্ছে আমাদের শেষ। তো এইখান থেকে আমরা বেসিক কি বুঝতেছি, বেসিক এটাই বুঝলাম যদি আমি তার ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে তার ফ্রিকোয়েন্সি সবসময় ইয়েটা অ্যামপ্লিটিউড সবসময় অর্ধেক হয়ে গেল, অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে গেল, কিন্তু ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ। তো দেখি আগে এটার মধ্যে ব্যান্ডউইথ, এটার মধ্যে ব্যান্ডউইথ আমরা কি জানি হায়ার টু লোয়ার, হায়ার ফ্রিকোয়েন্সি টু লোয়ার ফ্রিকোয়েন্সি। তো হায়ার ফ্রিকোয়েন্সি কি এখানে হায়ার ফ্রিকোয়েন্সি, এটা লোয়ার ফ্রিকোয়েন্সি কি এফসি মাইনাস এফ এম, তাহলে এফসি মাইনাস এফ এম লোয়ার ফ্রিকোয়েন্সি, তাহলে হায়ার ফ্রিকোয়েন্সি কি এফসি প্লাস এফ এম মাইনাস এফসি প্লাস এফ এম সমান 0, হায়ার টু লোয়ার সমান কি ব্যান্ডউইথ। হায়ার ফ্রিকোয়েন্সি এটা, লোয়ার ফ্রিকোয়েন্সি এটা, তাহলে এইখান থেকে এইখানে এই দুইটার পার্থক্যকে আমরা বলবো কি তার ব্যান্ডউইথ। তাহলে আসে কত 2 FM, এটা তো কাটা। তো এখান থেকে আমরা কি জানতেছি, এখান থেকে আমরা জানলাম যদি কোনো মেসেজ সিগন্যালকে তার ক্যারিয়ারের সঙ্গে অ্যামপ্লিটিউড করা হয় তাহলে তার ব্যান্ডউইথ কি হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। দেখুন ব্যান্ডউইথ, আগে আমি মেসেজ দিছিলাম, মেসেজের সিগন্যাল দিছি FM, যা দিছি মডুলেশন হওয়ার পরে তার ব্যান্ডউইথটা মোটা হয়ে গেছে। দেখুন ব্যান্ডউইথটা তার ডাবল হয়ে গেছে। আগে আমার মেসেজে ছিল FM পরিমাণ ব্যান্ডউইথ, এখন হয়ে গেছে ব্যান্ডউইথ 2 FM পরিমাণ। এইখানে আমাদের আরেকটা ডাউট থাকে, এই ডাউটটাও একটু ক্লিয়ার করে দিই। একবারই তো সব বেসিক কনসেপ্ট আমার স্মরণ আসে না, যখন যেটা আসতেছে তখন সেটাই আপনাদের ডেলিভারি করতেছি। তো দেখুন যে ব্যান্ডউইথ বিষয়টা, একটা সিগন্যাল মেসেজ কি একটা সিগন্যাল ব্যান্ড, একটা বেস ব্যান্ড সিগন্যাল, একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তো লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই ধরুন এই যে এটা একটা মেসেজ সিগন্যাল, যেহেতু আর আমি আগে একটা মেসেজ দিয়ে দেখাইলাম, এটা একটা মেসেজ সিগন্যালের স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ফুরিয়ার ট্রান্সফার করার পরে এস অফ এফ এর। তো এইখান থেকে আমরা এখন দেখব ব্যান্ডউইথটা মূলত মেসেজের ক্ষেত্রে কি। তো আমরা ব্যান্ডউইথ কোন সাইডে নির্ণয় করি, সবসময় পজিটিভ সাইড, সবসময় কোন সাইড পজিটিভ সাইড। এটা কি সাইড পজিটিভ সাইড, দেখুন এটা পজিটিভ সাইড, 0 থেকে এই সাইডটা কি নেগেটিভ সাইড। তো ব্যান্ডউইথ সবসময় কোন দিকে হয়, পজিটিভ সাইডে হয়। তো ব্যান্ডউইথ যদি পজিটিভ সাইডে হয় তাহলে পজিটিভ সাইডের হায়ার টু লোয়ার ফ্রিকোয়েন্সি,
ব্যান্ডউইথ কি পজিটিভ সাইডের হায়ার টু লোয়ার ফ্রিকোয়েন্সি। এটা সব সময় মাথায় রাখবেন যে ব্যান্ডউইথ হবে পজিটিভ সাইডের হায়ার টু লোয়ার ফ্রিকোয়েন্সি। তো এটা কত 0, তো এটা হচ্ছে তার পজিটিভ সাইড। পজিটিভ সাইড দেখুন এটা এক জিনিস, এটা আরেক জিনিস, দেখুন এটা আরেক জিনিস। এই যেটা 0, 0-র পরে এইটা হচ্ছে তার পজিটিভ সাইড, এইটা হচ্ছে তার নেগেটিভ সাইড। তো এই সাইডেরই সে ব্যান্ডউইথ হবে, এই সাইডেরই ব্যান্ডউইথ হইতে হবে। এই সাইডের ব্যান্ডউইথ কিভাবে? হায়ার টু লোয়ার ফ্রিকোয়েন্সি। তো এটার যেহেতু আমার মেসেজের ব্যান্ডউইথ তাহলে কত আসে? হায়ার টু লোয়ার ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে এখানে আছে হায়ার FM, লোয়ার হচ্ছে কত 0, তার মানে কি FM। দেখুন মেসেজের ব্যান্ডউইথ FM। তো এইরকম যখন আপনারা ম্যাথ দেখবেন, ম্যাথের মধ্যে লিখে দিচ্ছে যে মেসেজের ব্যান্ডউইথ আছে এত 10 হার্টজ, তখন আমরা কনফিউশনে পড়ে যাই, মেসেজের আবার ব্যান্ডউইথ কই পাবো? মূলত মেসেজের যে ফ্রিকোয়েন্সিটা সেটাই ব্যান্ডউইথ, দেখুন সেটাই তো ব্যান্ডউইথ হচ্ছে। আমরা তো জানি না তার পজিটিভ সাইডের সবসময় ব্যান্ডউইথ যা হবে পজিটিভ সাইডের হায়ার ফ্রিকোয়েন্সি টু লোয়ার ফ্রিকোয়েন্সি। তো পজিটিভ সাইডের হায়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার ফ্রিকোয়েন্সি হিসাব করে দেখা গেল যে যা আমি মেসেজে যে ফ্রিকোয়েন্সিটা দিয়েছিলাম সেটাই আমার হায়ার ফ্রিকোয়েন্সি আর সেটাই আমার ব্যান্ডউইথ। তো একটা বিষয় ক্লিয়ার। তো যখন আমি তাকে মডুলেশন করলাম তখন সেই ব্যান্ডউইথটা দ্বিগুণ হয়ে গেল। দেখুন ব্যান্ডউইথটা দ্বিগুণ হয়ে গেছে। এই যে কিভাবে দ্বিগুণ হলো, এটা তার হায়ার সাইড। হায়ার টু লোয়ার যখন দিলাম, এটা তো দেন আপনি হায়ার টু লোয়ার করেন এইখান থেকে, এইটা দেখেন যে ওইটাই। যখন আমি ফুরিয়ার ট্রান্সফার করছি, করার পর তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম করছি, শুধুমাত্র তার অ্যাম্পলিটিউডটার অর্ধেক কমে গেছে। যা টাইম পিরিয়ডে যা ছিল, টাইমের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে যা ছিল, এস অফ টিতে যা ছিল, এস অফ এফে এসে তার অর্ধেক হয়েছে এবং দুই সাইডেই হয়ে গেছে। এটার বেসিক কনসেপ্ট আমাদের শেষ, ব্যান্ডউইথ বোঝাও শেষ। আরেকটা বিষয় বলবো ব্যান্ডউইথের ক্ষেত্রে, যে একটা সিগন্যালের ব্যান্ডউইথ কম হওয়া ভালো। আপনারা এটা নোট করে রাখেন যে একটা সিগন্যালের ব্যান্ডউইথ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে শর্ট প্রশ্নের জন্য। একটা সিগন্যালের ব্যান্ডউইথ কম হওয়া ভালো, কিন্তু চ্যানেলের ব্যান্ডউইথ বেশি হতে হবে। চ্যানেলের ব্যান্ডউইথ বেশি হওয়া ভালো কেন? ধরুন আপনি একটা চ্যানেলে কোনো কিছু ট্রান্সমিট করবেন, তো চ্যানেলের ব্যান্ডউইথটা যদি চিকন হয় বা ছোট হয়, তো আপনি যখন উচ্চ ব্যান্ডউইথের কোনো কিছু তার মধ্যে দিয়ে পাঠাইতে চাবেন, ফ্রিকোয়েন্সি মানে আপনি যে মেসেজগুলো দিবেন, যে ব্যান্ডউইথের মেসেজ দিবেন, সেটার যদি ব্যান্ডউইথের পরিমাণ বেশি হয়, তাহলে ওই চ্যানেল দিয়ে আপনি ওই পরিমাণ সিগন্যালটা ট্রান্সমিট করতে পারবেন না। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার চ্যানেলের ব্যান্ডউইথটার পরিমাণ বেশি হইতে হবে যাতে আমি মেসেজগুলো সেন্ড করতে পারি। আবার দেখুন, যখন আপনি মেসেজের ক্ষেত্রে দেখবেন, যদি আপনার ব্যান্ডউইথের পরিমাণ বেশি হয়ে যায়, মেসেজের ব্যান্ডউইথ যদি বেশি হয়ে যায়, তার মানে কি মেসেজটার মধ্যে নয়েজ এন্ট্রি করার চান্স তত বেশি হবে। কেননা মেসেজের ফ্রিকোয়েন্সি লো থাকে, আর মেসেজের ফ্রিকোয়েন্সি যেহেতু লো, যদি তার ব্যান্ডউইথ বড় হয়, যেমন আপনি একটা ব্ল্যাকবোর্ডের কথা বিবেচনা করুন। ব্ল্যাকবোর্ডে যদি কেউ ঢিল ছুঁড়ে দূর থেকে, তাহলে কি যে প্রতিটাই ব্ল্যাকবোর্ডের পড়ার, ধরেন আপনি 10 মিটার থেকে ব্ল্যাকবোর্ডের মধ্যে ঢিল ছুটতেছেন, তাহলে ইজিলি আপনি 10টার মধ্যে 10টায় লাগার সম্ভাবনাই বেশি ব্ল্যাকবোর্ডের মধ্যে। কিন্তু আপনি যদি ব্ল্যাকবোর্ডটার পরিমাণ কমাইতে এতই পরিমাণ কমালেন যে ধরেন বোর্ডটার পরিমাণ আপনার 1 মিটার, এখন আপনি 10 মিটার থেকে ঢিল ছুড়লে ওই বোর্ডের মধ্যে লাগার সম্ভাবনা খুব কম থাকবে। তার মানে কি নয়েজের ইফেক্ট কম থাকবে যদি আপনার মেসেজের ক্ষেত্রে কি হবে, ব্যান্ডউইথ কম হওয়া ভালো, আর চ্যানেলের ক্ষেত্রে ব্যান্ডউইথ বেশি হওয়া ভালো। এটা নোট করে রাখেন, মার্ক করে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এইখান থেকে মূলত বেসিকগুলা নেওয়া শেষ। এখন আমরা নেক্সটে এর আরো কিছু ল আছে সেটাই এক্সপ্লেন করব, দেন আমরা ম্যাথ করব।